বাহালতবিয়াতে রাস্তার উপরে সব কিছু জিনিসপত্র রেখে গোডাউন বাদ দিয়ে রাস্তার উপরে ফেলে রাখবে। যে যদি কেউ বাড়ি টাড়ি করে তারাই বা রাখবে কোথায়? ঘাটাল পুরসভা রাস্তার হাল দেখুন। সবেধন ঘিঞ্জি রাস্তাটিকে ব্যবসায়ীরা মালপত্র দিয়ে দখল করে রেখেছেন। তারাই বা রাখবে কোথায়? দু একজনের সুবিধার জন্য প্রত্যহ অসংখ্য মানুষকে নানা ঝামেলায় পড়তে হচ্ছে। ব্যস্ত রাস্তা দখল করেছে দোকানদারদের জিনিসপত্র, ফলে নিত্য যানজটে আটকে নাকাল নিত্য যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীরা। এমনই দৃশ্য প্রত্যহ দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার মোড় থেকে মনসুকা যাবার রাস্তাটিতে। ব্যস্ত সময়ে বড় যানের প্রবেশ নিষিদ্ধ করা সত্ত্বেও যাতায়াতের ভোগান্তি কমেনি মানুষের। ঘাটাল পৌরসভা মোড় থেকে রাস্তাটি রথতলা ও চাউলি হয়ে মনসুকা পর্যন্ত গিয়েছে। ঘাটাল পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে মানুষজন সহ মনসুকা 1 ও মনসুকা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার একাংশের মানুষও বিভিন্ন কাজে ওই রাস্তাটি ব্যবহার করেন। পৌরসভার অফিসের কাছে রাস্তাটি এমনিতেই অত্যন্ত সরু ও ঘিঞ্জি হওয়ার ফলে প্রায়ই জ্যাম হতো এবং মানুষের যাতায়াতের অসুবিধা হতো। তাই সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত বড় গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের কোনো সুবিধাই হয়নি, কারণ ওই রাস্তাতে দোকানদারেরা এইভাবে বিভিন্ন মালপত্র রাস্তার উপরেই স্তূপাকার করে রেখেছেন। বাড়ির তৈরি ইট, বালি, চিপসও দিনের পর দিন রাস্তার পাশেই থাকে, ফলে রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের ভোগান্তি এতটুকু কমেনি। রাস্তার এমন পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা বলেন, সমস্যাটা এই ধরুন আমরা স্কুল এই যে নো এন্ট্রি করে রেখেছে, নো এন্ট্রিটা করে কি ব্যবসাদারদেরকে সুবিধা করে দেওয়া হলো নাকি যে নো এন্ট্রি থাকবে, তারা বাহালতবিয়াতে রাস্তার উপরে সব কিছু জিনিসপত্র রেখে গোডাউন বাদ দিয়ে রাস্তার উপরে ফেলে রাখবে। আমরা স্কুল নিয়ে যাচ্ছি বাচ্চাদিকে সবসময় আটকে, দেখলেন তো কি গাড়ির পরিস্থিতি হয়ে রয়েছে চতুর্দিকে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে চাউলি, মনসুকা, শিলপুর। খুবই ব্যস্ততম রাস্তা, খুবই ব্যস্ত। দেখতে পাচ্ছেন কীভাবে গাড়ি যাচ্ছে কন্টিনিউ, বাইকের পর বাইক কন্টিনিউ, অটো, তার মধ্যে জাম। একটা অ্যাম্বুলেন্স এসে গেলে ভালোভাবে যেতে পারছে না, এত বাজে পরিস্থিতি। কাউকে বলেছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর বললেন যে পৌরসভায় মাস্ক সিটিজেন, এর আবার মাস্ক সিটিজেন সে দেখতে পাচ্ছে না চোখে কী পরিস্থিতি তার ওয়ার্ডের। আপনার নামটা? আমার নাম মানস দে, ঘাটাল। হ্যাঁ, আমাদের এই যে পৌরসভা রোড, এতে করে মানে এত গাড়ির জাম যে এখানে একটা নো এন্ট্রি কিছুদিন চালু হয়েছিল, সেটাকে আবার উঠিয়ে দিয়েছে। আছে না? নো এন্ট্রি আছে, কিন্তু নো এন্ট্রিতে তারা আরও বেশি হয়ে গেল, উপলব্ধ হলো। হ্যাঁ, বলছি এই রাস্তার উপরে মাল লাগছে, আপনার কেমন লাগছে? না, একবারেই খুব খারাপই লাগছে, কারণ সাধারণ চলন্তিম মানুষের বিরাট অসুবিধা। এতে করে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে এই খুনাখুনি হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আপনার নামটা? চণ্ডী পাখিরা। পথচলতি মানুষ এবং শহরের বাসিন্দারা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করলেও পৌর প্রশাসনের কোনো হেলদোল নেই। পুরসভা শুধু উদাসীনই নয়, ঘাটাল পুরসভার পৌর প্রধান বিভাস চন্দ্র ঘোষের কথাতে কিছুটা প্রশ্রয়ের সুর মিশে রয়েছে। বালি রেখেছে মানুষ, যে যদি কেউ বাড়ি টাড়ি করে তারাই বা রাখবে কোথায়? সেদিকে তো রাখতে দিতে হবে, আবার তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশও দিতে হবে। যেহেতু আগে পাচ্ছে তো ব্যবস্থা নেওয়া হবে। নিচ্ছেন কিন্তু আপনারা? সাধারণত আমরা বলছি মানুষকে, আমাদের কাজটা তো যেহেতু আমার জনপ্রতিনিধি, মানুষকে সচেতন করে আমাদের কাজ। সুতরাং মানুষ আস্তে আস্তে সচেতনের দিকে যাচ্ছে। শহরবাসীরা বলেন, ভোট বড় বালাই, তাই সবকিছু দেখেও পুরসভা চুপচাপ। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।